তো এই যে দেখো কতটা সুন্দরভাবে লোমটা উঠে গেছে, কত সুন্দর লোমটা উঠেছে দেখো। যাদের বড় বড় লোম তারাও কিন্তু অনায়াসে তুলতে পারবে, কোনো রকম কোনো যন্ত্রণা বা কোনো ব্যথা লাগবে না। কত সুন্দর ইজিভাবে দেখো লোমটা আমি তুলেছি। লোমগুলো পুরো গোড়া থেকে উঠে এসছে, সুন্দর পরিষ্কার হয়ে গেছে জায়গাটা, পুরো লোমের গোড়া থেকে লোমগুলো উঠে এসছে, কোনো রকম কোনো ব্যথার ঝামেলা ছাড়াই ইজি প্রসেসে লোমগুলো তুলে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই। আজকে একটি ভীষণ কার্যকরী ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিনা তোমাদের অনেক 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 উপকারে আসবে। সারা শরীরের অবাঞ্ছিত লোম দূর করো খুব সহজে ঘরে বসেই, শুধুমাত্র চিনি আর লেবু দিয়ে। তো চলো রেমেডিটা তৈরি করা যাক। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক উপকারে আসবে এবং অনেক অনেক কাজে আসবে। তো রেমেডিটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চিনি। আজকের এই চিনি দিয়ে খুব সহজে ঘরে বসে বা বাড়িতে বসেই তোমাদের সারা শরীরের অবাঞ্ছিত লোম খুব সহজেই দূর করতে পারবে। চিনি দিয়ে খুব সহজেই আমাদের সারা শরীরের লোম দূর করা যায়, কোনো রকম কোনো সাইড এফেক্ট বা কোনো রকম কোনো স্কিনে ক্ষতি করে না। চিনি দিয়ে লোম তোলার উপকারিতা হলো এটি ওয়াক্সিংয়ের চেয়ে কম যন্ত্রণাদায়ক, কারণ চুল যেদিকে বাড়ে সেদিকেই তোলা হয়, ফলে ইনগ্রোন হেয়ার কম হয়। এটি প্রাকৃতিক ও হাইপো অ্যালার্জেনিক, ব্যাকটেরিয়া জন্মায় না, ত্বককে এক্সফোলিয়েট করে এবং নিয়মিত ব্যবহার করলে লোম অনেক পাতলা ও নরম হয় এবং লোমের ঘনত্ব অনেক কমে আসে। এটি দিয়ে পুরো শরীরের লোম তোলা যায় এবং জল দিয়ে খুব সহজেই পরিষ্কার করা যায় এবং চুল ভাঙার সম্ভাবনা কম থাকে। চুল যেদিকে বাড়ে সেদিকেই তোলা হয়, তাই ত্বকে কম টান লাগে। চিনির উচ্চ ঘনত্বের কারণে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, তাই এটি স্যানিটারি। তো এই যে ছোট একটা বাটি নিয়েছি আর বাটিটার হাফ বাটি পরিমাণ চিনি নিয়েছি। এখানে 50 গ্রামের মতো চিনি আছে। এই চিনিটা এখন একটা জায়গাতে আমি নিয়ে নেব। তো এরকম একটা অ্যালুমিনিয়ামের জায়গা নিয়ে নিয়েছি। ওয়াক্সটা করতে এই জায়গাটা আমাদের সুবিধা হবে, তাই জন্য আমি এই জায়গাটা নিয়ে নিয়েছি। চিনিটা আমি এখন এর মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপরে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে একটা পাতিলেবু। হ্যাঁ, এখানে একটা পাতিলেবু নিয়েছি। 50 গ্রাম চিনির জন্য একটা পাতিলেবু হলে হয়ে যাবে। তো এই পাতিলেবুটা এখন কেটে ছেঁকে রসটা নিয়ে নেব। এখানে পাতিলেবুটা আমি 2 পিস করে নিয়েছি আর পাতিলেবু থেকে রসটা আমি বের করে নেব। লেবুর রসটা বের করে নিয়েছি আর লেবুর রসটা এখন আমি এই চিনির মধ্যে মিশিয়ে দেব। তো এখানে একটা চা ছাঁকনি নিয়েছি আর লেবুর রসটা কিন্তু ছেঁকে নিতে হবে। চিনি আর পাতিলেবুর রসটা আমি মিশিয়ে নিয়েছি, ব্যাস আর কোনো উপাদান দেবো না। এবার এর মধ্যে শুধু আমি জল মিশিয়ে দেব। যে বাটি মেপে আমি চিনি নিয়েছিলাম ওই বাটির 1 বাটি পরিমাণ আমি জল নিয়েছি। এই জলটা আমি মিশিয়ে দেব। জলটা আমি মিশিয়ে দিলাম। গ্যাসটা অন করে এখন এটা আমি ফুটিয়ে নেব। তো গ্যাসে বসিয়ে দিলাম। তো এখানে মিশ্রণটা আমি গ্যাসের আঁচে বসিয়ে দিয়েছি। একদম লো টু মিডিয়াম আঁচে ভালো করে জাল দিয়ে নিতে হবে। খুব বেশি আঁচ জোরে দিলে হবে না, আর এটা ঘন ঘন নাড়তে হবে, নিচে যেন বসে না যায়। এখানে নাড়তে নাড়তে বা জাল দিতে দিতে দেখবে চিনিটা বেশ ভালোভাবে গলে গেছে এবং লালচে রং ধরে গেছে।
তখন জানবে হয়ে গেছে। এটা খুব বেশি জাল দেওয়া যাবে না, মানে খুব ঘন করা যাবে না। ঠান্ডা যখন হয়ে যাবে তখন জিনিসটা পুরো বসে যাবে, তাই জন্য একটু পাতলা রাখতে হবে যাতে করে আমাদের সুবিধা হয় লোমটা তুলতে। তো এটা আমাদের বেশ পারফেক্টভাবে জাল দিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটা আমি অফ করে দিচ্ছি। এই যে লালচে রং ধরে গেছে, মানে ওয়াক্সটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এর বেশি আর আমি জাল দেব না, তাহলে খুব ঘন হয়ে যাবে আর বসে যাবে আর একদম লোম উঠবে না। একটু পাতলা অবস্থায় নামাতে হবে। এই মিশ্রণটার মধ্যে এখন আমি 3 থেকে 4 ফোঁটা মতো আমি গোলাপ জল মিশিয়ে দেব। একদম পারফেক্টভাবে ওয়াক্সটা আমাদের রেডি হয়ে গেছে। এবার খালি লোম তোলার পালা। দারুণ একটি রেমেডি। বাইরের কেমিক্যালযুক্ত কোনো জিনিস দিয়ে লোম তোলার থেকে এটা বাড়িতে বানিয়ে তোলা অনেক ভালো। তো এখানে আমাদের ওয়াক্সটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন লোম আমি তুলে দেখাবো। আর এটা খুব ঠান্ডা হলে হবে না, একটু গরম থাকা অবস্থাতে লোমটা তুলতে হবে। তো একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছি। চলো এখন লোম আমি তুলে দেখাবো। লোমগুলো তোলার জন্য আমাদের এই ধরনের যে কটনের যে আমাদের শপিং করা ব্যাগগুলো হয়, সেই ব্যাগগুলো এরকম কেটে নিতে পারবে। এগুলো কিন্তু দারুণভাবে লোম তোলার জন্য বেশ ভালো। শপিং করার যে ব্যাগগুলো না, ঠিক আমি ওগুলো এইভাবে কেটে নিয়েছি। তো এইগুলো বেশ, এই যে একদম ছোট ছোট করে কেটে নেবে। এইগুলো বেশ ভালো, মানে এক্সট্রাভাবে তোমাদের আর কোনো জিনিস কিনতে হবে না। ঘরে থাকা কয়েকটি জিনিস দিয়ে কিন্তু ভালোভাবেই লোম তুলে নিতে পারবে। এইগুলো কিন্তু বেশ সুন্দর, একদম কটনের। আর একটা ভালো অপশান এই যে এইগুলো হচ্ছে কটনের কাপড় বা হচ্ছে কটনের জিন্স, এই ধরনের কাপড় থাকলে সেগুলো কেটে নেবে এরকম ছোট ছোট করে। এগুলোও কিন্তু বেশ ভালো লোম তোলার জন্য। আদারওয়াইজ অন্য কিছু ব্যবহার করা যাবে না। এরকম কটনের কাপড় আর না হলে এরকম এই যে শপিং করার যে ব্যাগগুলো, ওই এই জায়গাতে পুরো অবাঞ্ছিত লোম পুরো ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই লোমগুলো এখন আমি তুলে দেখাবো। অবাঞ্ছিত লোম কিন্তু আমাদের মুখেও পুরো ভর্তি হয়ে থাকে, সেখানেও তোমরা আরামসে তুলতে পারবে। এখন লোম তোলার জন্য পারফেক্ট হয়ে গেছে ওয়াক্সটা। এরকম চামচ বা বাটার নাইফ বা কোনো কিছু সাহায্যে বা এরকম কোনো কিছু একটা নেবে বা এরকম ছুরির সাহায্যে এই মিশ্রণটা যেখানে লোম তুলবে সেখানে ওপর থেকে নিচে লাগিয়ে দিতে হবে। আর তার আগে এরকম যে কোনো পাউডার নেবে, পাউডার নিয়ে সেই জায়গাটা আগে দিয়ে দেবে আর তারপর কিন্তু লোমটা তুলবে। এই যে এখানে আমার প্রচুর অবাঞ্ছিত লোম রয়েছে, এই লোমগুলো আমি এখন তুলবো, তার আগে পাউডার দিতে হবে। তো জায়গাটা প্রথমে এরকম করে পাউডার দিয়ে নিতে হবে। এরকম ওপর থেকে নিচের দিকে নামাবে। আর তারপরে একটা কটনের কাপড় এরকম চেপে চেপে লোমের গোড়ার উল্টো দিক দিয়ে টানতে হবে। মানে যেদিকে লোম রয়েছে তার উল্টো দিকে কিন্তু কাপড়টা ধরে টানতে হবে, সোজা দিক দিয়ে টানলে হবে না। কত সুন্দর শুধু লোমটা উঠেছে দেখো। এই যে জায়গাটা দেখো কত সুন্দর লোম উঠে পরিষ্কার হয়ে গেছে। এইগুলো কিন্তু লোম রয়েছে, দেখতে পাচ্ছ, এখানেও দেখো লোম রয়েছে। চলো এই জায়গাটা, এই যে জায়গাটা এখন লোমটা পরিষ্কার করে আবারও দেখাচ্ছি। জায়গাটা পাউডার দেওয়া রয়েছে তাই এক্সট্রাভাবে আর আমি পাউডার লাগালাম না, জাস্ট এইভাবে এরকমভাবে লাগিয়ে নিতে হবে। আমি এখানে ওয়াক্সটা আমি চামচ দিয়েই লাগিয়ে নিচ্ছি। আবারও এটা জাস্ট লোমের গোড়ার উল্টো দিক দিয়ে টানতে হবে। এটা করতে একটু ব্যথা লাগে না, তোমরা কিন্তু আরামসে করতে পারবে, একটুও কষ্ট হয় না।
এই যে দেখো জায়গাটা আমার কত সুন্দর ক্লিন হয়ে গেছে। আর এই যে দেখো কত লোম উঠে এসছে, আর জায়গাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখো কত লোম উঠে এসছে, ওতেও দেখো জায়গাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এই সাইডগুলো এখনো কিন্তু লোম রয়েছে। এই জায়গাটা দেখো, আমি পার্লারে কাজ শিখতাম তখন কিন্তু এটা পার্লারে আমাকে শিখিয়েছিল। তো অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করব ভাবছিলাম, এই জন্য আজকেরই শেয়ার করে দিলাম। দারুণ একটি ওয়ার্কস। কত সুন্দরভাবে লোমগুলো উঠে যাচ্ছে, কত ইজি প্রসেসে। বাইরের কেমিক্যাল যুক্ত কোনো জিনিস ইউজ করে লোম তোলার থেকে বাড়িতে এটা ঘরোয়া উপায়ে লোম তোলা যথেষ্ট ভালো। কোনো রকম কোনো ক্ষতি হবে না স্কিনে। জায়গাটা কত সুন্দর শুধু পরিষ্কার। এখানে দেখো কত পরিমাণ লোম হয়ে রয়েছে। লোমগুলো তোলার আগে প্রথমে আমি এই যে পাউডার দিয়ে নেব। জায়গাটা সুন্দর করে এইভাবে পাউডার দিয়ে লাগিয়ে নিতে হবে। এই যে এখানে আমি চামচ দিয়ে লাগাচ্ছি, তোমরাও চাইলে চামচ দিয়ে লাগাতে পারবে। যে দেখো এখনো কিন্তু উষ্ণ গরম আছে, এটা উষ্ণ গরম থাকা অবস্থাতে কিন্তু করতে হবে। এই যে জায়গাটা আমি খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এরকম যে কটনের কাপড়গুলো দিয়ে আমি সুন্দর করে এরকম আগে বসিয়ে নিচ্ছি। তো ঠিক লোমের এইভাবে উল্টো দিক দিয়ে টানতে হবে। এই দেখো কতটা সুন্দরভাবে লোমটা উঠে গেছে। আর এই যে সুন্দর লোমটা উঠেছে দেখো। যাদের বড় বড় লোম তারাও কিন্তু অনায়াসে তুলতে পারবে, কোনো রকম কোনো যন্ত্রণা বা কোনো ব্যথা লাগবে না। সুন্দর ইজিভাবে দেখো লোমটা আমি তুলেছি। কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে জায়গাটা, পুরো লোমের গোড়া থেকে লোমগুলো উঠে এসছে। কোনো রকম কোনো ব্যথার ঝামেলা ছাড়াই কত ইজি প্রসেসে লোমগুলো তুলে নিয়েছি। চিনি দিয়ে লোম তোলার এই পদ্ধতিটি ত্বকের জন্য বেশ উপকারী এবং প্রাকৃতিক উপায়ে লোমমুক্ত থাকতে সাহায্য করে। এই পদ্ধতিতে তোমাদের সারা শরীরের অবাঞ্ছিত লোম তোমরা খুব সহজেই তুলে নিতে পারো, কোনো রকম কোনো কষ্ট বা ব্যথা যন্ত্রণা অবধি করে না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে এরকম আরও নতুনত্ব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো এখনকার মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে।